যেমনটা আসলে সরকারের পক্ষ থেকে বলা হলো যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন হতে পারে, আবার শুনলাম যে মার্চ পর্যন্ত করাতে পারে। আপনারা কি আস্থা রাখতে পারছেন? না, আমরা তো আস্থা রাখতে পারছি না। ব্যাপারটা হলো ডক্টর ইউনূস সাহেব তো গতকালকেও বলেছেন যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন দেবেন। এর আগে তিনি জাপানি একটা সংবাদ সংস্থার সাথে আলোচনায় বললেন ডিসেম্বর। এখন আপনার এই প্রধান উপদেষ্টার প্রেস সচিবের কোনো একটা মানসিক সমস্যা আছে আর কি। মানসিক সমস্যার কারণে তিনি অনাহূতভাবে একটা ইয়ে করছেন যে কখনো উনি বলেন যে জুনে নির্বাচন হবে, কখনো বলে মার্চে হবে। তো ওনাকে আসলে উনি এখতিয়ার বহির্ভূত কথাবার্তা বলছেন, যেটা ওনার বলা উচিত না, এবং যেটা তিনি একটা বিশৃঙ্খলা তৈরি করার জন্য তিনি একটা উস্কানিমূলক কথাবার্তা আমার মনে হচ্ছে আর কি। এমনিই তো আপনার কয়েকজন আপনার ছাত্রনেতার উচ্চাকাঙ্ক্ষা এবং কয়েকজনের আপনার উস্কানিমূলক কথাবার্তাই ফসল হলো যে রাজনৈতিক দল, আর কিচ্ছু না। আমরা যখন জুলাই আগস্টের যে বিপ্লবের সময়, এই বিপ্লবের সময় ছাত্র নেতারাও কেউ বলেন যে আমরা যদি শেখ হাসিনাকে পরাজিত করে পালিয়ে যেতে বাধ্য করি, আমরা একটা রাজনৈতিক দল করব, এই ধরনের কথা তখন তারা বলে নেই। আর তাদের মধ্যে যদি একটা রাজনৈতিক দল করার ইচ্ছাই থাকতো, তাহলে তারা সরকারে যোগদান করার কোনো দরকার ছিল না। সরকারে যোগদান করে আবার পদত্যাগ করে আবার তাদের কিছু সঙ্গী সাথীকে রেখে এসে, তাদের কিছু শুভাকাঙ্ক্ষী রেখে এসে পুরো নির্বাচনটাকে অনিশ্চিত এবং পুরো সরকারটাকে একটা বেকায়দায় ফেলে দিয়েছে, একটা আলোচনা খোরাক জন্ম দিয়েছে। এখানে আমি আগেও বললাম যে আমরা বাস রিকুইশন, তারপর ধর নতুন বন্দোবস্তের মধ্যে তেমন কোনো কিছু দেখলাম না। তারা বিশেষ করে এনসিপি সেকেন্ড রিপাবলিক নিয়ে কিন্তু প্রশ্ন উঠছে। বলছি আপনার সেকেন্ড রিপাবলিক কি, এটা আমি বুঝি না। আমি এটা বুঝতে পারছি না। এটা দ্বিতীয় আবার স্বাধীনতা বা দ্বিতীয় স্বাধীনতা তো একবারই হয়, আবার সেকেন্ড রিপাবলিকের কথা বলছেন, গণপরিষদের কথা বলছেন, নতুন সংবিধানের কথা বলছেন, অনেকগুলো কথা বলছেন যেগুলো পারস্পরিক সাংঘর্ষিক। এখন ব্যাপার হলো যে কি, আপনার নতুন বন্দোবস্তের মধ্যে আমরা যেটা দেখলাম, নতুন বন্দোবস্তের মধ্যে কিচ্ছু নাই। যেমন তাদের ছাত্র সংগঠন যেদিন জন্ম নিল, ওই দিনেই তাদের মধ্যে একটা হুলস্থুল, মারামারি, কাটাকাটি, এবং রাত 1টা বাজে এসে 10টা থেকে 1টা পর্যন্ত বাংলা মোটর অবরোধ করলো। তো এটা তো স্বাভাবিক রাজনীতির একটা গতি, নতুন কিছু না। তারপর যে রাজনৈতিক দলটা গঠন করা হয়েছে, এই রাজনৈতিক দলের যে পদবিটা দেখলাম, সেটা দেখলাম যে আপনার কিমাগা কিছু পদ সৃষ্টি করা হয়েছে বিভিন্ন জনকে অ্যাডজাস্ট করার জন্য, বুঝছেন, নতুন রাজনৈতিক দলগুলোর সাথে। এটার মানানসই ব্যাপার না। তৃতীয়ত হলো যে নতুন রাজনৈতিক দল বন্দোবস্ত যে করতেই চান, তাহলে 3টা বাজে আপনারা মিটিংয়ের টাইম দিয়েছেন, শুরুই করেছেন 4টার পরে, এবং তাদের সদস্য সচিব মঞ্চে এসেছেন প্রায় 6টার দিকে। তার মধ্যে একজন আবার বললেন যে ঢাকা শহরে প্রচণ্ড যানজট। তো আপনারা আজকে একটা নতুন রাজনৈতিক দল করবেন, ঢাকা শহরের প্রচণ্ড যানজটের কথা বলে আমরা যারা অতিথিরা গিয়েছি আমাদেরকে রোদের মধ্যে বসিয়ে রাখলেন, হাজার হাজার মানুষকে বসিয়ে রাখলেন। এটা তো নতুন রাজনৈতিক বন্দোবস্তের কোনো কিছুই নেই। দ্বিতীয়ত আমরা যে জিনিসটা লক্ষ্য করেছি, যে আন্দোলনের সময় ছাত্রদের ডাকে সমস্ত জনগণ যেমন মাঠে নেমেছে, প্রচুর সংখ্যক মহিলা এবং নারী এবং ছাত্রীরা মাঠে নেমেছে। কাল কিন্তু তাদের অংশগ্রহণ ছিল একেবারে শূন্যের কোঠায়। আমি আবারও বলছি যে রাজনৈতিক দল বাংলাদেশে তো অনেকগুলো জন্ম নিয়েছে। স্বাধীনতার পর জাসদের যে আপনার রক্তে শিহরণ জাগানায় একটা আপনার উত্থান, পরবর্তীকালে আমাদের চোখে দেখেছি ন্যাপ মুজাফফর, ন্যাপ ভাসানী, তারপর অন্যান্য দল, ডক্টর কামাল হোসেন অনেক ঘটা করে তার রাজনৈতিক দলকে জন্ম দিয়েছেন। তারপর কাজী সিদ্দিকী তার রাজনৈতিক দলকে জন্ম দিয়েছেন, কর্নেল উলি আহমেদ তার রাজনৈতিক দলগুলোকে জন্ম দিয়েছেন। সেগুলো কিন্তু কালের বিবর্তনে কিন্তু জন্ম হয়েছে অত্যন্ত ঘটা করে, কিন্তু এগুলো আবার অনেক রাজনৈতিক দলের কথা আপনি বলছিলেন জনাব শাহাদাত হোসেন সেলিম, কিন্তু এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক বললেন এতকাল বাংলাদেশকে একটা বাইনারি রাজনীতির মধ্যে ফেলে দেওয়া হয়েছিল, হয় এই দল নয় ওই দল, আমাদের হাতে কোনো অপশন ছিল না। আসলেই কি তাই? না, আসলে মোটেই তাই নয়। এবং ওনারা যেটা বলছেন এটা অত্যন্ত আমি কি বলবো, নিন্দনীয় এবং একেবারেই আপনার যে কথাটা বলেছেন, যে কথাটা প্রতিবাদ করার মতো কথা। উনি বলেছেন যে এক সরকারের পতনের পর আরেক সরকার প্রতিষ্ঠা করার জন্য জনগণ রাস্তা নামে নেই। তো এক সরকার পতনের পরে তো আরেকটা সরকার প্রতিষ্ঠিত হবে, জনগণকে রাস্তায় নামতে যে এই সরকার পরে আর কোনো সরকার আসবে না, সরকারবিহীন একটা দেশ থাকবে। এই কথাটা বলে তারা একটা বিশেষ রাজনৈতিক দলকে আক্রমণ করছে। তারা জনগণের কাতারে যেতে হলে তাদেরকে সবাইকে সাথে নিয়ে চলতে হবে। কোনো বিশেষ রাজনৈতিক দলকে, কোনো বিশেষ মতাদর্শকে আক্রমণ করে তারা রাজনীতিতে আগাতে পারবে না। তারা যদি মনে করে যে তাদের নিজে নিজে তারা প্রতিপক্ষ হয়ে যায়, তারা অপরকে ছায়া প্রতিপক্ষ মনে করে এবং নিজে সব জানতা এবং সব কিছু তারাই বুঝে, অন্যরা কিছুই বুঝে না, এবং তারা প্রকাশ্যে অনেক সময় টক শোতে আমাদের সাথে আলাপ আলোচনা বলে যে আমরা এইসব মোবাইল হাতের মধ্যে নিয়ে চলাফেরা করি, আমরা 10% বুঝি, তারা শতভাগ বুঝে। তো তারা যদি শতভাগে বুঝে, তাইলে কিন্তু আপনার এটা আমার মনে হয় অচিরেই মুখ থুবড়ে পড়া ছাড়া আর অন্য কোনো ধন্যবাদ জানাচ্ছি আপনাকে।